আর আপত্তি কি? তাহলে এখন আপনার বক্তব্য কি বলেন? আপনি বলেন তেল নেই, এখন তেল বের হলো, কোনো সমস্যা নেই। ক্ষতি আপনার দোকানি বন্ধ, দেশের ক্ষতি করছেন। কোনো সুযোগ নেই, যিনি আগে আসবেন উনি আগে পাবেন। সবার না এই জায়গাটা ফাঁক থাকুক, এই জায়গাটা ভরলে দিতে পারবেন না, এটাই নির্দেশনা। তো প্রসিকিউশন সই নিয়ে নেন, কিভাবে রাখছিল সই নিয়ে নেন প্রসিকিউশনে। আপনার নাম কি ভাই? এই দোকানটাই বন্ধ করতে হবে। মোহাম্মদ শাহ আলম। বয়স কত? বয়স কত? বাবার নাম বলেন। মমতা। এর আগে স্যার আমাদের সবাইকে মিথ্যাবাদী বানিয়ে গেছে, সবাইকে মিথ্যাবাদী বানিয়ে গেছে। জিজ্ঞাসা পর্যন্ত এর দ্বারাই মিথ্যাবাদী। স্যার একটা দিলাম কাস্টমারে, স্যার একটা কাস্টমার দিলাম। কে নেবেন? আপনি কাস্টমার, আমি একটা করে দিবেন। সই নিয়েছেন? এত সময় লাগে একটা সই নিতে, কোন ধরনের কথা ভাই? তাড়াতাড়ি করেন। নাম লেখা দেন, নাম লিখে দিতে হবে। নাম লিখতে পারবেন, সিগনেচার দিতে পারেন। কত বড় ভণ্ড এবং প্রতারক না, সিগনেচার দিতে পারেন, নাম লিখতে পারেন না। আপনার কথার কোনো গ্রহণযোগ্যতা নাই, ঠিক আছে, আমরা বিশ্বাস করছি না কিছু। আমরা আপনার দোকানে পরপর 3 দিন এসেছি, তাই না? 3 দিন এসে একই মেসেজ দেওয়া হয়েছে। বোতলজাত সয়াবিন তেল যেগুলো পাবেন সামনে প্রদর্শন করবেন, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিক্রি করতে থাকবেন, তাই না? এমআরপি যে মূল্য লেখা আছে এর চেয়ে বেশি নেবেন না। আচ্ছা, কিন্তু আপনি আবার গোপন স্থানে হাইড করে রাখলে এবং তেল নেই বললেন, এটা অপরাধ হয়েছে আপনার কাছে মনে হয় না? হয়নি? অপরাধ হয়েছে, এগুলো আর করতে পারবেন? প্রতিদিন একই কথা বলা হচ্ছে, তারপরে আপনাদের টনক নড়ছে না কেন? এটি শেষবারের মতো, আর এই অপরাধ করবেন না, আর করবেন না। সত্যি বলছেন, মিথ্যা বলতেছেন? হ্যাঁ, এগুলো বলতে পারবেন না, এগুলো কোনো কথা নাই। বাংলা কাস্টমারকে আপনি কি বেঁধে রেখেছেন দড়ি দিয়ে, শিকল দিয়ে? কাস্টমার আপনার কাছে বাধা হয়ে থাকতে চায় না, নগদ টাকা দিয়ে সব কাস্টমার কিনতে চায়। আগে আসলে আগে পাবেন, ভিত্তিতে দিবেন। আপনি কিন্তু কাস্টমারকে বেঁধে ফেলেছেন আপনার বক্তব্য অনুযায়ী। আপনি কি কাস্টমারকে বাঁধতে পারেন? এই এখতিয়ার আপনার আছে? আপনি শিকল দিয়ে বেঁধে রেখেছেন। রেগুলার কোনো কথা নাই, যিনি আগে আসবেন উনি আগে পাবেন, যতক্ষণ থাকবেন বিক্রি করবেন। আমাদের কাছে যে তথ্য আছে তেলে পর্যাপ্ত রয়েছে, একটা করে যদি বিক্রি করেন কোনো অভাব